আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের আসলে ঘাসগুলি এত ভালো হয়েছে কিভাবে, বা প্রথমবারে আসলে ঘাসগুলি এত ভালো হয়েছে কিভাবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমরা যেভাবে করি আর কি। আমরা কিন্তু এইগুলোর ঘাস কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের দ্বিতীয়বারের ঘাস। তো গতকালকে দেখেন প্রত্যেকটা ঘাসের সারিতে সারিতে এখানে মাঝখানে কোনো প্রকার আপনারা ঘাস পাবেন না, শুধুমাত্র আমাদের লাগানো ঘাস ব্যতীত এমনিতে প্রাকৃতিক যে ঘাসগুলো আছে। আমরা প্রত্যেকবারে ঘাসগুলো কাটার পরে পরে এখানে যে জায়গাগুলো থাকে, মানে আমরা ঘাসটা একবার কেটে নিলাম, কেটে নেওয়ার পরে যখন হালকাভাবে কুশিটা বের হবে আবার নতুন করে ওই ঘাসের, তখন ওই ঘাসের মাঝখানে যে প্রাকৃতিক ঘাসগুলো থাকে বা যেগুলো আগাছা বলি আমরা, এই আগাছাগুলো আমরা একবারে আপনার হুটার দেওয়ার পরে মাটিটা আলগা করে নিই। এরপর আমরা হাত দিয়ে বেছে বেছে নিই। এরপরে করি কি, আমরা হুটার দেওয়ার আগেই সারটা দিয়ে দিই, সার দেওয়ার পরে হুটার দিই। এরপরে ঘাসটা বেছে নিই, দেওয়ার পরে পানি দিয়ে দেবো। তো যেহেতু আজকে আবহাওয়াটা একটু উস্কো শুষ্ক করতেছে, মোটামুটি বাতাস ভালোই হচ্ছে। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে বাতাস কী পরিমাণ বাতাস হচ্ছে। এখন মোটামুটি আশা করতেছি পানি হবে দুপুরের মধ্যে। যদি দুপুরের মধ্যে পানি না হয় তাহলে বিকেলের দিকে আবার আমরা এটাকে পানি দিয়ে দেবো, যেহেতু আমাদের পরশুদিন সার দেওয়া আছে। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের প্রথমবারের ঘাস, মানে আমরা যখন লাগাই ঘাসটা, লাগানোর পরে এই ঘাসটাই কিন্তু আমাদের প্রথম ওঠে। দেখেন একটা, মানে প্রথমবার কি এত বড় একটা ঘাসের থোপ হওয়া কি সম্ভব? বা আপনারা অনেকে তো ঘাস চাষ করেন, আপনাদের কারো ঘাস কি প্রথমবারে এতটা থোপ হয়? আমার মনে হয় না হয়, তবে আমাদের হয়েছে। এখানে অবশ্যই কোনো কারণ আছে। আমরা যেভাবে লাগাই ওইভাবে যদি আপনারা লাগান তাহলে আপনাদেরও হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের প্রথমবার লাগানোর ঘাস। দ্বিতীয়বারটা দেখাই আপনাদেরকে, মানে আমাদের যত আমরা ঘাসটাকে কাটবো তত আমাদের ঘাসের থোপ বৃদ্ধি পাবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখেন, এই যে ছোট্ট গাছটা দেখাই, এটা হচ্ছে প্রথমবার কাটানোর পরে দ্বিতীয়বার। এখানে দেখেন কয়টা কুশি বেরিয়েছে একসঙ্গে, প্রায় গুণি দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এখানে প্রথমবার ঘাসটা কাটার পরে দ্বিতীয়বারে এখানে 25টা কুশি বের হয়েছে নতুন করে আবার, মানে এখানে 25টা ঘাসের গাছ আবার বের হবে বড় হইলে। তো চিন্তা করেন, একটা থোপে যদি আপনার 25টা গাছ বের হয়, ঘাসের গাছ বের হয়, বা এটা একটা সম্পূর্ণ থোপ হয়, এই 25টা গাছ দিয়ে কিন্তু একটা গরুকে একবারের জন্য যথেষ্ট পরিমাণ খাওয়া সম্ভব। একটা গরুকেই কিন্তু একবারে 25টা ঘাস প্রয়োজন হয় না আমার কাছে মনে হয়, আমরা যেভাবে খাওয়াই আর কি। 25টা গাছ যদি একটা গরুকে দেওয়া যায়, ঘাসের গাছ, তাহলে তার জন্য একবারে পারফেক্ট হয়ে যাবে বড় ধরনের যে গরুগুলা। তো আমি বলবো যে আপনারা সবসময় ঘাস চাষ করার, শুধু যে ঘাস লাগাইলেন এরপরে ঘাসটা অটোমেটিক হয়ে যাবে তা কিন্তু না। এখানে পর্যাপ্ত পরিমাণে যত্নের প্রয়োজন আছে। সার দিতে হয়, গোবর দিতে হয়, নিড়ানি দিতে হয়। আপনারা পারতপক্ষে সবসময় চেষ্টা করবেন ঘাসটা প্রত্যেকবারে কাটার পরে পরে প্রাকৃতিক যে আগাছাগুলো আছে বা যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলা আপনারা তুলে ফেলবেন এবং মাটিটাকে আলগা করে দিয়ে গোবর এবং সার দিয়ে দিবেন, ইউরিয়া সারটা দিয়ে দিবেন। দেখবেন যে তার, মানে যেবার কাটছেন তার পরের বার থেকে, মানে তারপরে কাটার পরে যে ঘাসটা হবে এটা আবার অনেক ভালো হবে। তো এটা সব কিছুই আসলে যত্নের উপর নির্ভর করে, যে কোনো কিছুই যত্ন যত ভালো হবে তার ফলন তত ভালো হবে। আর আমাদের খামারিদের জন্য ঘাস যত বেশি ফলন ভালো হবে তত আমাদের জন্য উপকার, তত আমাদের জন্য খরচটা সাশ্রয় হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।